ইসলামী ব্যাংক মূলত পরিচালনা পরিষদবিহীনভাবে পরিচালিত হচ্ছে। সে কারণে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তাদের মধ্যে এখনও আস্থাহীনতা রয়েছে, আস্থা ফিরে আসছে নাই। একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই ব্যাংকটি গ্রাহকদের আস্থাহীনতায় ভুগছে। আপনারা জানেন যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ব্যাংকে একজন সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে যখন গ্রাহকবৃন্দের আস্থা ফিরে এসেছে, নতুন আমানত বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রেক্ষাপটে ষড়যন্ত্রমূলকভাবে সেই সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমরা সচেতন গ্রাহক ফোরাম তখন থেকেই নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ওমর ফারুক খানকে পুনর্বহাল না করে বরং ব্যাংকের যে চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান তাকে পদত্যাগ করতে বাধ্য করে এবং একই সাথে ইসলামী ব্যাংকের একজন নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তিনি এস আলমের দোসর ছিলেন, আর্থিকভাবে তিনি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। সে কারণে সচেতন গ্রাহক ফোরাম তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রহণ করে নাই এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে জনাব খুরশিদ আলমকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং সেই সময়ে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয় এবং তখন থেকেই ইসলামী ব্যাংক মূলত পরিচালনা পরিষদবিহীনভাবে পরিচালিত হচ্ছে। সে কারণে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তাদের মধ্যে এখনও আস্থাহীনতা রয়েছে, আস্থা ফিরে আসছে নাই। কারণ ইসলামী ব্যাংকের মতো বাংলাদেশের সর্ববৃহৎ একটি ব্যাংক একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হবে এটা কখনো প্রত্যাশিত নয়। সে কারণে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত গ্রাহকদের আস্থা ফিরে আসবে না এবং লেনদেন স্বাভাবিক হবে না। আপনারা